তৃণমূল গুন্ডাদের পার্টি এজন্য আইএসএফ এর পেটানি খাচ্ছে, পয়সা দিয়ে ডায়মন্ড হারবারের লোক কিনছে। নন্দীগ্রামের রামকৃষ্ণ পুজোয় উপস্থিত হয়ে এই কথাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গড় চক্রবেরিয়ার বঙ্কিম মোড়ে রামকৃষ্ণ পুজোতে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে প্রায় ৫০টি খোল এবং ২০০টি গীতা তুলে দেন সাধারণ মানুষের হাতে। সুপ্রিম কোর্টের নির্দেশ, সোমবার থেকে এসআইআর এর চূড়ান্ত যাচাই পর্ব শুরু। এসআইআর ময়দানে উপস্থিত হয়েছেন জুডিশিয়াল অফিসাররা। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, যারা ভারতীয় নন তাদের নাম থাকবে না, সে তিনি হিন্দু বা মুসলিম যেই হন না কেন। যারা শরণার্থী হিসেবে এসেছেন তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন। তারপর থাকবেন বাংলাদেশ থেকে আগত প্রত্যেক মুসলিমের নাম বাদ যাবে। তৃণমূল আইএসএফ সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছে মিনাখা। এই প্রসঙ্গে তিনি বললেন, তৃণমূল গুন্ডাদের পার্টি, এই জন্য আইএসএফ এর পেটানি খাচ্ছে, পয়সা দিয়ে ডায়মন্ড হারবারের লোক কিনছে। কৃষ্ণ আমার সাথী, অন্যান্য অনেকে আছেন, আমি প্রত্যেকের নাম জানি, কিন্তু আর সকলকে সম্বোধিত করে দীর্ঘায়িত করতে চাই না। আমাদের অনেক রাষ্ট্রবাদী সংখ্যালঘু ভাইও এখানে এসেছেন, আব্বাস ভাই, মাসুদ ভাই, যারা ভারতীয় সংস্কৃতিকে বিশ্বাস করেন এবং রাষ্ট্রবাদে বিশ্বাস করেন, যারা উগ্র মৌলবাদ জঙ্গিবাদকে সমর্থন করেন না, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের নামাঙ্কিত এই রামকৃষ্ণ সংঘ ৩০তম বর্ষে পদার্পণ করেছে এবং ঠাকুরের জন্মতিথিকে কেন্দ্র করে এই ধর্মীয় অনুষ্ঠান হয়। এবং ঠাকুরের একজন যোগ্য শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি বেলুড় মঠ ও মিশন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে, রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে গোটা পৃথিবীতে ঠাকুর রামকৃষ্ণ দেবের যুগাচার্যের তিনি তার বাণী, তার কথা সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। আমি চাইব ঠাকুরের দেখানো পথে আমরা সবাই উদ্বুদ্ধ হব। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং আমাদের সকলের যে মঙ্গল কামনা করার জন্য স্বামী বিবেকানন্দ যে মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছিলেন, তার 4টে দিক আছে। একটা হলো মানুষের মধ্যে, যে বিশেষ করে আমাদের হিন্দুদের মধ্যে যে লুক্কায়িত আধ্যাত্মিক চেতনা আছে তাকে জাগ্রত করা। দ্বিতীয় হচ্ছে শিক্ষাদান, শিক্ষার প্রসার করা। 3 হচ্ছে আর্ত মানুষ, অসুস্থ মানুষ, পীড়িত মানুষকে স্বাস্থ্য পরিষেবা দান করা। আর চতুর্থ হচ্ছে সেবা দান করা। যদি কেউ বিপদে পড়ে, কোথাও যদি বন্যা হয়, কোথাও যদি ভূমিকম্প হয়, কোথাও যদি খরা হয়, কোথাও যদি মানুষ বিপর্যয়ের সামনে পড়ে, তখন তাকে সেবার মধ্য দিয়ে তার মধ্যে পৌঁছে যাওয়া। এটাই স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ দেবের নামাঙ্কিত তার ভাবধারার মূল উদ্দেশ্য ছিল। ঠাকুরের যত আদর্শ, সে প্রচারের কাজ রামকৃষ্ণ মিশন মঠ ও মিশন করে। এবং আমরা যে স্বামীজির ভাবনাতে বক্তব্য, তিনি সব সময় বলে গেছেন, যত্র জীব তত্র শিব, অর্থাৎ মানুষের মধ্যেই লুক্কায়িত ঘুমন্ত দেবত্ব রয়েছে, আমি তাকে জাগ্রত করতে চাই। ঠাকুরের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে স্বামী বিবেকানন্দ বলেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সকে, এসবের পায়ে বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আমাদের সকলকে এই আধ্যাত্মিকতা বা চেতনার মধ্য দিয়ে, সনাতন সংস্কৃতিকে জাগ্রত করার মধ্য দিয়ে ঠাকুরের আদর্শ চারিদিকে প্রচার করতে হবে। আমার বলতে খারাপ লাগে, যখন দেবব্রত মাইতি চিল্লগ্রাম কোন রাজনৈতিক দল করতেন না, তাকে এসে খুন করে দিয়ে যাওয়া হয়। যখন রথিবালা আড়িকে রাত্রি 2:30টার সময় মাথা থেতলে খুন করা হয়, এই জিনিস বন্ধ হওয়া দরকার চিরতরে। দয়া করে এগুলো ভুলে যাবেন না। ঐক্যবদ্ধ থাকুন, এক থাকুন। নিজেদের ব্যক্তিগত চাওয়া পাওয়ার কাছে নিজেদের মত পথকে আত্মসমর্পণ না করে মাথা উঁচু করে রাখবেন।
বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন, শঙ্খবাদন, দীপদান, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, কার্তিক মাস, দামোদর মাস পালন করা এবং আমাদের যে চিরাচরিত ঐতিহ্য রয়েছে, আমাদের বিবাহিত দিদিরা বোনেরা শাঁখা পলা সিঁদুর পরেন, আমাদের বৈষ্ণব এবং হিন্দুরা অনেকে আচার মালা, তুলসীর মালা রাখেন, তারা শিখা রাখেন। তাদের যে স্বচ্ছতা, শুদ্ধতা, পবিত্রতা এবং আমাদের যে ধর্মের সংস্কৃতি, হাজার হাজার বছরের সনাতনী সংস্কৃতি, তাকে অক্ষয় অমর করে রাখার দায়িত্ব সকলকে নিতে হবে। সাথে সাথে আমরা ভারতবর্ষকে তিনটে নামে ডাকি, ইংরেজিতে ইন্ডিয়া বলি আর হিন্দুস্তান বলি। হিন্দুস্তান যাতে কোনোভাবে বাংলাদেশের জামাতিদের মতো আরো কোনো জামাতিদের হাতে না চলে যায়, এটাই হবে ঠাকুরের কাছে আমার সবচেয়ে বড় প্রার্থনা। আমি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা শেষ করব। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণ্যে, প্রভু কৃপাই কেবলম, প্রভু কৃপাই কেবলম শরণ্যে। সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, পবিত্র গৈরিক ধ্বজ কি, পবিত্র গৈরিক ধ্বজ কি। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। কারো হাতে হাতুড়ি, রাস্তায় ফেলে মারলো, ঝরলো রক্ত। তৃণমূল আইএসএফ সংঘর্ষের রণক্ষেত্র মিনাখা। তৃণমূল গুন্ডাদের পার্টি। এখানেই ডান দিকে চিল্লগ্রামে খুন করেছে দেবব্রত মাইতিকে, এদিকে বাম দিকে মনসা বাজারে খুন করেছে রথিবালা আড়িকে। অত্যাচারী পার্টি। এই দেখুন আব্বাস এর নামে মার্ডার কেস করেছে, সব হাইকোর্ট থেকে বেল হয়েছে, একে জেল খাটিয়েছে এই মাসুদকে। মোটামুটি তৃণমূল করতে হবে, মুসলমান হলেও তৃণমূল করতে হবে। ওই জন্য আইএসএফ পেটানি খাচ্ছে। এই বর্বর আবর্জনা যদি পশ্চিমবঙ্গে থাকে, ওরা কোনো পার্টিকে রাখবে না। কীরকম কিনছে দেখছেন না, ডায়মন্ড হারবারে কিনছে, কেজি দরে কিনছে। এখানে একজন আমাদের পঞ্চায়েত মেম্বারকে কিনেছে, পয়সা দিয়ে কিনেছে, ওর মধুয়া স্বামী পয়সা দিয়ে কিনেছে। ওগুলো সেগুড়ে বালি, সেগুড়ে শুভেন্দু অধিকারী আছে। এপ্রিল মাসের পরে লাইন দিয়ে তৃণমূলের পঞ্চায়েতদের বিডিও অফিসে আর ডিএম অফিসে গিয়ে রেজিগনেশন করতে হবে, 17 সালে ত্রিপুরার মতো। সরকার বিজেপি করছে, লিখে রাখুন। আর সরকার বিজেপি করার পরে এপ্রিল মাস তো আর 2 মাস, তারপরে দেখবেন পরিষ্কার। আমি আপনাকে বলছি, নন্দীগ্রাম 21 সালে যেটা বুঝেছিল, আজকে গোটা বাংলা বুঝছে। গোটা বাংলার লোক বলছে নন্দীগ্রাম ঠিক। এরা তো মুখ্যমন্ত্রীকে ফেলে দিয়ে আমাকে গ্রহণ করেছে। এরা অনেক কিছু পায়নি, পাওয়ার আশাও করে না, কিন্তু শান্তিতে রাখার কাজটা অন্তত আমি করেছি। এই যে খেলা মেলা, নিজেরা চাঁদা তুলে সব মিলিয়ে একটা ধর্মীয় অনুষ্ঠান করছে, প্রসাদ খাচ্ছে, পায়েস খাচ্ছে, পুজো দিচ্ছে, প্রণাম করছে, মাথায় সিঁদুর, নাম হচ্ছে, সংকীর্তন হচ্ছে, ভজন হচ্ছে। এই যে আনন্দের মধ্যে আছে, এইটা হচ্ছে এখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী আছে বলে। হ্যাঁ বলেছি তো, রাষ্ট্রবাদী যারা এই বুথে মুসলিম বুথে এজেন্ট দিলে তৃণমূল ভোট পাবে না। গরিব মুসলমানদেরকে ঠকিয়েছে। যত সুযোগ সুবিধা আছে, সুযোগ সুবিধা সুফিয়ানরা নিয়েছে, সাউদ্দিনরা নিয়েছে, কোনো গরিব মুসলমান পায়নি। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ।
প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স খাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ: ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য: প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।